সেপ্টেম্বর মাসের 2 তারিখ অর্থাৎ আজ থেকে ঠিক 2.5 বছর আগে আমি এখানে সভা করে গেছিলাম, কিছু প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলাম। নির্মলদার হয়ে আপনাদের কাছে আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা, সমর্থন চাইতে এসেছিলাম। আপনারা খালি হাতে ফেরাননি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম প্রতিশ্রুতি আমরা পালন করেছি। যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল ধূপগুড়িকে সাব ডিভিশনের স্ট্যাটাস দেওয়া, মহকুমায় পরিণত করা। আমরা সেই কথা রেখেছি। সঙ্গে সঙ্গে ফল ঘোষণা হওয়ার পর, উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর আমাদের মামাটি মানুষের সরকার ধূপগুড়িকে সাব ডিভিশন করেছে। আপনাদের যে হাসপাতাল ছিল অর্থাৎ সাব ডিভিশনাল হাসপাতাল, তার উন্নতিকরণের জন্য একাধিক বেড বাড়ানো হয়েছে। গত বছর 20শে মে মমতা বন্দ্যোপাধ্যায় তার শিলান্যাস করেছেন, 5 তলা বিল্ডিং এর কাজ চলছে। 2013 সালে এই ধূপগুড়িতে যেমন কলেজ তৈরি হয়েছে, অবিভক্ত ধূপগুড়ি ব্লকে হিন্দি কলেজ তৈরি হয়েছে, যা বর্তমানে বানারহাট ব্লকের অন্তর্গত। ধূপগুড়ি কৃষি নির্ভর এলাকা, এখানে কৃষক বাজার তৈরি হয়েছে। বানারহাট ব্লকে নতুন দমকল কেন্দ্র তৈরি হয়েছে। 2023 সালের প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে সাব ডিভিশনে মহকুমা করা হয়েছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নতুন হাসপাতাল বিল্ডিং, যেটা আমি একটু আগে বললাম, 5 তলার কাজ চলছে। এই হাসপাতালে প্রসূতি মায়েদের সিজারের অপারেশনের কাজ শুরু হয়েছে। গত অক্টোবর মাসে বন্যার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 5ই অক্টোবর এখানে ছুটে এসছে।